আমরা যারা যান্ত্রিক শহরে থাকি আমরা কিন্তু চাইলেই খোলা আকাশটা এরকম মন ভরে দেখতে পারি না, তাই না? আমার ঢাকার বাসার জানালা দিয়ে আমি যেদিকেই তাকাই সেদিকেই খালি বিল্ডিং আর বিল্ডিং দেখি। কিন্তু চিটাগাংয়ে আসলে এই জিনিসটা আমার এত মন ছুঁয়ে যায়, আমি মন ভরে আকাশ দেখতে পারি। আর এই দেখো সুন্দর কিউটি ফুল ফুটেছে। আর এটা হচ্ছে আমি ঈদের সময় ছোট ছোট ডাল পানিতে লাগিয়ে গিয়েছিলাম। এবার এসে দেখে আমার মনটাই ভরে গিয়েছে, এত সুন্দর মাশাআল্লাহ। 1 কাপ রং চা দিয়ে সকালটা শুরু করলাম। আর এটা হচ্ছে সে আমার আম্মুর বাসার মানি প্লান্ট। এটা দেখে অনেকেই আমাকে নক দিয়েছিল। তো আজকে ভাবলাম আমি গাছের কীভাবে যত্ন করি বা কেমন মিডিয়াতে গাছ লাগাই এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গাছের যত্নের প্রথম স্টেপটাই হচ্ছে মিডিয়া তৈরি। পারফেক্ট মিডিয়া না হলে কিন্তু গাছ কখনোই ভালো করে গ্রো করবে না। তো মিডিয়ার জন্য আমি মাটি নিয়েছি। মাটির অর্ধেক পরিমাণ আমি নিচ্ছি ভার্মি কম্পোস্ট, আরও অর্ধেক নিচ্ছি এরকম মোটা বালি। এরপরে আমি আরও একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে কোকোপিট। ওইটা অনেক বেশি ভালো ইউজ করতে পারলে, কিন্তু আমার এখানে ছিল না দেখে আমি আর ইউজ করতে পারিনি। তো এই যে মাটি রেডি। এখন আমি যেটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে টব। তোমরা যত কমন ভ্যারাইটির গাছই লাগাও না কেন, সবসময় দেখবে সুন্দর সুন্দর টবে লাগালে কিন্তু অটোমেটিক্যালি খুব বেশি ভালো লাগছে দেখতে। তাই আমি এই টবের সেটটা নিয়ে নিয়েছি গ্রিন হাউস বিডি থেকে। পেজের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। পরের স্টেপ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখা। নিচে ভালো করে ফাঁকা করে তার উপরে এরকম মাটির হাঁড়ি ভাঙা বা শুকনো পাতাও দিয়ে দিতে পারো, যেন ড্রেনেজটা ভালো থাকে। এরপরে আমি এটাই আজকে পটিং করব। এগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক মাশাআল্লাহ অনেক ঝোপালো। আমি এটা ছুটিয়ে নিয়ে দেখো এটার নিচে এত পরিমাণ শিকড় হয়েছে। এগুলো আসলে দরকার নেই, এগুলো কেটে নতুন করে যদি আমি আবার বসাই আবার অনেক শিকড় হবে আর মাশাআল্লাহ ভালো হবে। তো আমি এটা রিপোর্ট করে দিয়েছি। আমি 2টা মানি প্লান্টে রিপোর্ট করেছি। এরপরে যেটা লাগাচ্ছি সেটা স্নেক প্ল্যান্ট। তোমরা সবাই চিনো, সেম ওয়েতেই লাগাচ্ছি আমি, সেম মিডিয়াতেই। পরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেপ কোথায় রাখবো। অনেকে মনে করে ইনডোর প্ল্যান্ট তো ঘরের গাছ, যেখানেই রাখবো সেখানে হবে। এটা একদম ভুল ধারণা। গাছই আসলে আলো বাতাস ছাড়া সুন্দরভাবে গ্রো করানো পসিবল না। তো তোমরা যদি ঘরেও রাখো তাতেও তোমাদেরকে মেকশিওর করতে হবে যে তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাটলিস্ট এটা রোদ পাচ্ছে বা আলো পাচ্ছে এরকম জায়গায় রাখবে। বাকি 2-1 দিন তোমরা ঘরে রাখতেই পারো। এরপরে গাছের চেহারা সুন্দর রাখার আরেকটা টিপস, সেটা গাছের ডেইলি স্প্রে করা। এই গরমে অন্তপক্ষে 1বার তো করতেই হবে, পারলে 2বার করলে আরও ভালো। গাছের স্প্রে করলে তোমরা দেখবে অটোমেটিক্যালি গাছের চেহারা খুব সুন্দর হয়ে গিয়েছে আর গ্রোটাও মাশাআল্লাহ অনেক ভালো করবে। এগুলো ছাড়া বেসিক্যালি আর যত্ন বলতে আমি চাল ডাল ধোয়া পানিটা দেই, যখন গাছে পানি দেই ওইটাই দিই। এছাড়াও আমি স্পম সল্ট 1 লিটার পানিতে 1 চামচ গুলে প্রতি মাসে 1বার স্প্রে করি। তোমরা যে কোনো নার্সারিতে গেলেই এটা অ্যাভেলেবেল পাবে। আর আজকে লাগানো প্ল্যান্টগুলো দিয়েই দেখো আমি একটা সুন্দর কর্নার সাজিয়েছি। এখানে সকাল হলে প্রচুর রোদ আসে, আলহামদুলিল্লাহ। সকালের রোদটা কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য একদম ব্লেসিংস বলা যায়। তো আজকের এই রৌদ্র ঝলমল দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি মনে হয় যে না উপকারে আসছে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো থাকবে। আল্লাহ হাফেজ।